এই যে নাও, এই যে নাও, টাকাগুলো কিন্তু ভালোভাবে রাখবে। হ্যাঁ, এই যে নাও, এই যে নাও। টাকা কয়েকটা ব্যাংকে রেখে এসো। টাকা? কিসের টাকার কথা বলতেছো? আরে আমি এই মাত্র তোমাকে 4 লক্ষ টাকা দিয়েছি। 4 লক্ষ টাকা? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে 4 লক্ষ টাকা দিছো? টাকা দিলে টাকা কোথায় গেল? আরে আমি পাগল হয়ে যাবো কেন? আমি এই মাত্র তোমাকে 4 লক্ষ টাকা দিয়েছি। দেখো তুমি কিন্তু উল্টা পাল্টা কথা বলছো। আরে আজব ব্যাপার, তুমি আমাকে টাকা দিলাম কি টাকা খেয়ে ফেলছি? আমার হাতে থাকতো না, আমার ব্যাগে থাকতো। তুমি দেখো, ব্যাগ চেক করে দেখো, আমার কাছে তুমি কোনো টাকা দাওনি। দেখো আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। ওয়েট, একটু আগে এখান দিয়ে একটা টোকাই ছেলে দৌড় দিল, তার মানে কি তুমি ভুলবশত ওর কাছে টাকাগুলো দিয়ে দিছো? ওই মনে হয় টাকাগুলো নিয়ে দৌড় দিছে। চলো আমাদের তাড়াতাড়ি ওকে ধরতে হবে, আর এখানে সময় নষ্ট করা যাবে না। চলো তাড়াতাড়ি। ওই তো ওই ছেলেটাই। চলো ধরি। চলো ধরে ধরো, ধরো। এই দাঁড়া বলছি, এই দাঁড়া। আরে ও তো দৌড়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো না, আসো। তোমার কি সবানা বাজান? বাবা ঠিক আছে আপটা আল্লাহ গো, আমার বাজারের কি আয়া গেল গো। কি হয়েছে চিল্লাচিল্লি করো কি রে? কান্নাকাটি করতেছে কি লেগা? সকাল সকাল আমার বাবার পায়ের উপর দিয়া হুন্ডা গেছে, পাটা ভাঙে গেছে। ভাইজান আমার কিছু টাকা দেন না, আমার বাবারে হাসপাতালে নিয়ে যাই। আরে তখন তো এটা ব্যবসা, অ্যাক্সিডেন্ট কিছুই হয় নাই, তখন টাকা মানে দাম দেয় এটা। ওই বিরা খাটাস আর কোন জায়গা বাস না, আমার এলাকায় আসতে হইলো বাগের দিকে। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা করেন গা। তুই এইটুকু সময়ের মধ্যে এতগুলো টাকা কেমনে জোগাড় করলি? কই থেকে আনছস গো? কেমনে জোগাড় করছে আপনার জানার দরকার নাই, আপনি তাড়াতাড়ি নিয়ে হাসপাতালে ভর্তি করেন গা। আরে এই তো আমার টাকা, আর তুই ওঠ ওঠ বলতো, তুই আমার টাকাগুলো চুরি করে নিয়ে আসছিস তাই না? তোর এত বড় সাহস! ম্যাডাম কি হয়েছে? ওরে মারতেছেন কেন? এই টোকের বাচ্চাটা আমাদের টাকাগুলো চুরি করে নিয়ে আসছে। আর দিন আমার টাকাগুলো ফেরত দিন। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো রাখেন। আচ্ছা ওনার কি হয়েছে? আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সকালবেলায় রাস্তা দিয়ে যাইতেছিল, পরে একটা মোটরসাইকেল পায়ের উপর দিয়ে গেছে। ও আল্লাহ গো, কি সর্বনাশ হয়ে গেল! আল্লাহ এমন করলো কেন? ও বাজান, কি হইছে? কান্নাকাটি করতেছেন কে? কান্নাকাটি করবো না কি করবো? আমার বাজানের পায়ের উপর দিয়া হুন্ডা গেছে, এখন কি হইব? আমি কি করবো আল্লাহ? হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাবো, টাকা নাই আমার কাছে, আর টাকা পাবো কই? আপনারা চিন্তা করেন না, আমি তেমন ব্যবস্থা করতেছি। পাটা ভাঙ্গে গেছে, জানেন কত মানুষের কাছে টাকা চাইছে, কেউ একটা টাকা দিয়ে সাহায্য করে নাই। এই টুকাই একটু আগে এসে আমার জিজ্ঞেসে কি হয়েছে, আমি সব ঘটনা খুলে কইছি। এরপর আমার কয়ে গেছে টাকার ব্যবস্থা করতেছে। এখন এই টাকাগুলো যা আপনাকে, আমি জানতাম না। ধরেন আপনাকে টাকাগুলো নিয়ে নেন। দেখেছো তো মা, ছেলেটা টুকাই হলো, তার ভিতরে মানবতা আছে। সে নিজের জন্য নয়, রাস্তার একটা লোকের জন্য আমাদের কাছে টাকা চিন্তা করেছে। আমি একটা কাজ করি, এই লোকটাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো, রাস্তার টোকাইটা তো অনেক ভালো একটা কাজ করতে যাচ্ছিল, কিন্তু আমরাই বুঝতে পারিনি ওকে হচ্ছে মারধর করলাম। তুমি একটা কাজ করো, এখান থেকে 1 লাখ টাকা নিয়ে যাও, এই টাকাটা দিয়ে ওনাকে চিকিৎসা ব্যবস্থা করো, আর আমি টোকাইটাকে দেখছি। ম্যাডাম আপনারা অনেক ভালো মনের মানুষ, আমি কত মানুষের কাছে টাকা চাইছি জানেন, কেউ আমার সাহায্য করে নাই। আপনারা অনেক ভালো মনের মানুষ আপনারা। থাক, কথা বলে আমরা সময় নষ্ট না করি, আপনার বাবাকে তাতে হসপিটাল নিয়ে চলি। চলুন। আস্তে আস্তে ওঠো বাবা, সাবধানে নিয়ে যেও। চলেন। আচ্ছা তোমার নাম কি? তুমি কি করো? তোমার বাড়িতে কে কি আছে? বাড়িতে কেউ নাই ম্যাডাম, আমি টুকাই, আমি রাস্তায় রাস্তায় বোতল টুকাই বেড়াই। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আজকে থেকে তুমি আমার সাথে থাকবা। তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম, তোমাকে আমি একটা স্কুলে ভর্তি করে দেবো, তুমি পড়াশোনা করবা, তোমার জীবনটা একদম অন্যরকম হয়ে যাবে। আসো তুমি আমার সাথে। আরে ব্যাগ রাখো, তুমি আমার সাথে আসো।